সবাইকে আমার নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসের টপিক হলো ডিফারেন্ট ট্রেন্ডস ইন মার্কেট। এর অর্থ হলো, সহজ বাংলা ভাষায় বলি আমি, যে আমাদের মার্কেট কিভাবে মুভ করছে। মার্কেট আমাদের সবার রেসপেক্টের জায়গা, সেটা দেখে নেব যে মার্কেট মুভ করতে পারে। দেখুন, তিন ধরনের মার্কেট মুভমেন্ট হয়। প্রথম হচ্ছে আপ ট্রেন্ড, একে অনেকে বুল মার্কেটও বলে থাকেন। আরেকটা ট্রেন্ডের নাম ডাউন ট্রেন্ড, এটাকে অনেকে বেয়ার মার্কেটও বলে থাকে। আরেকটি মার্কেট হয় সাইড ওয়েজ মার্কেট বা রেঞ্জ বাউন্ড মার্কেট। আমরা এই তিন ধরনের মার্কেট মুভমেন্ট স্টেপ বাই স্টেপ ডেফিনেশন সঙ্গে সুন্দর চার্টের মাধ্যমে আমরা প্রতিটা টার্ম একে একে আজকের ক্লাসে বুঝে নিতে চলেছি। দেখুন, প্রথমে আমরা শিখবো আপ ট্রেন্ড বা বুল মার্কেটের সহজ ডেফিনেশন। বলছে, an uptrend in the share market refers to a sustained and consistent upward movement in the prices of stocks over a period of time. In easy terms, it means that the market or a specific stock is generally rising in value. অর্থাৎ, যখন কোনো একটা স্টকের প্রাইস দিনে দিনে আস্তে 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 করে মুভ করতে থাকে ওপরের দিকে, আপওয়ার্ড ডিরেকশনে, তখন আমরা বলতে পারি যে ওই স্টকটি আপ ট্রেন্ড মার্কেটে ট্রেড করছে বা আপ ট্রেন্ড মুভমেন্টে আছে। দেখুন, আমরা এখানে একটা ছবির মাধ্যমে আপ ট্রেন্ড ব্যাপারটাকে একদম গভীরে গিয়ে শিখে নেব। মনে করুন, টাটা মোটরস একটি স্টক, সেটি আমি লিখেছি এপ্রিল 23 থেকে জুলাই 23 অবধি। দেখবেন প্রত্যেক দিন এই স্টকটার প্রাইস কিছু না কিছু ভাবে বাড়ছে। দেখুন, একদম স্ট্রেট এখান থেকে শুরু হয়েছে। দেখুন, স্টকটা একদম এইখানে চলে এসেছে। যদি আমি প্রাইসের মোটামুটি ভ্যালু আপনাদের বলি, দেখুন নিচের লেভেলে 420 লেখা আছে, ওপরে প্রাইস 622। তাহলে স্টকটি 2 থেকে 3 মাসের মধ্যে প্রায় 200 টাকা আমাদের গেইন করেছে। তাহলে এটা একদম কি বলছে দেখুন, তাহলে এটা হচ্ছে আমার স্টকের একটা আপ ট্রেন্ড মুভমেন্ট আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবারে একটু গভীরে গিয়ে আমরা জানি, কখনো কোনো স্টক একদিনে এরকম ভাবে বাড়তে পারে না। প্রতিদিন ধীরে ধীরে সামান্য সামান্য সবসময় স্টক গুলো মুভমেন্ট দেয়। যখন মুভমেন্ট দেয় তখন দেখবেন অলওয়েজ স্টক বাড়ে এবং একটু সামান্য কমে, আবার স্টক বাড়বে, আবার একটু কমবে, আবার স্টক বাড়ে, প্রাইস বাড়ছে এবং কমছে, এই করে করে কিন্তু সবসময় স্টকের মুভমেন্ট হয়ে থাকে। দেখুন, প্রথমে লেখা আছে মেজার ট্রেন্ড, মানে এই পুরো এই সময় কালটা ধরে টাটা মোটরসের স্টকটি বেড়েছে, তাই আমরা বলবো এটাকে মেজার ট্রেন্ড। আর দেখুন, এই স্টকটারই এখানে একটু বাড়লো, আবার এখানে একটু বেড়েছে, দেখুন আবার এখানে বেড়েছে, এগুলোর নাম হচ্ছে মাইনার আপ ট্রেন্ড। তাহলে একদম মেজর আপ ট্রেন্ড পুরো পিরিয়ড ধরে বেড়েছে, সেটাকে বলতে পারি আমরা মেজর আপ ট্রেন্ড। আবার দেখুন, বাড়ছে, আবার সামান্য কমলো, আবার বাড়লো, আবার সামান্য কমলো, আবার বাড়লো, আবার সামান্য কমছে। দেখুন, এইভাবেও স্টকটা আমাদের আস্তে আস্তে ওপরের দিকে সবসময় প্রাইস উঠে যাচ্ছে। তাহলে এই ছোট ট্রেন্ডটার নাম হচ্ছে মাইনার আপ ট্রেন্ড, এবং যে লং পিরিয়ড জুড়ে টাইমটা স্টকটা চলছে তার নাম হচ্ছে আমাদের মেজর আপ ট্রেন্ড। এবার আমরা লাইভ মার্কেটে স্টক খুলে আপনাদের একের পর এক আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। চলুন এবারে কিছু আপ ট্রেন্ডের লাইভ এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। দেখুন, আমাদের সামনে ওপেন হয়ে আছে ট্রেডিং ভিউর ওয়েবসাইটটি, যেটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, এবং সেখানে আমরা ব্লু স্টার কো বলে একটি কোম্পানিকে সিলেক্ট করেছি আমাদের এক্সাম্পল নেওয়ার জন্য। আপনি লক্ষ্য করে দেখুন, এইখান থেকে একদম যদি আমরা এইখান থেকে ধরি, দেখা যাচ্ছে বেশ অনেক দিন ধরে টাইম পিরিয়ড দেখাচ্ছে। দেখুন এইখানে নিচে জুলাই 11 থেকে ডিসেম্বর 22, পুরো পিরিয়ডটাতে দেখুন এই স্টকটি কেমন সুন্দরভাবে আপ ট্রেন্ডে গেছে। এবং যদি আপনারা লক্ষ্য করেন, এখানে মেজর ট্রেন্ড তো আছেই আপ ট্রেন্ডে, সঙ্গে মাইনার ট্রেন্ড আমি পেয়ে যাচ্ছি। দেখুন এক্সাম্পল দিচ্ছি আমরা, এইটা একটি মাইনার আপ ট্রেন্ড। দেখুন, তারপর স্টকটা সামান্য ডাউন হয়েছে, আবার দেখুন একটি মাইনার আপ ট্রেন্ড দেখা গেছে, তারপর স্টকটি আবার একটু ডাউন হয়েছে, তারপর দেখুন আবার স্টকটি আপ হয়েছে, দেন স্টকটি আবার সামান্য ডাউন হয়েছে, দেন স্টকটি আবার আপ হয়েছে। তাহলে দেখুন একদম
পিকচার পারফেক্ট বলে একে। দেখুন সুন্দরভাবে কেমন আপ অ্যান্ড ডাউন করে স্টকটি আস্তে 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 করে দিনে দিনে একদম প্রাইস ছিল দেখুন এই সময় 450 টাকার কাছাকাছি, সেটা ট্রেড হয়েছে 6 মাসের মধ্যে 640-তে। তাহলে অনেকটাই এখানে দেখুন আমরা একদম পিকচার পারফেক্ট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে আমরা চলতে পেরেছি। তাহলে আমরা কি শিখলাম এখানে? দেখুন এইটা হচ্ছে মেজর আপ ট্রেন্ডে আছে পুরো, এবং এই ছোটগুলো হচ্ছে আমাদের মাইনার আপ ট্রেন্ড। এটা মাইনার আপ ট্রেন্ড, এটাও মাইনার আপ ট্রেন্ড, এটিও মাইনার আপ ট্রেন্ড, এটিও মাইনার আপ ট্রেন্ড। তাহলে একদম পিকচার পারফেক্ট আমরা একটি ট্রেন্ড এবং চার্ট দেখলাম। দেখুন আমাদের সামনে tradingview.com-এ সেম ভাবে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের আমাদের পেজটি খোলা আছে। লক্ষ্য করে দেখুন এখান থেকে কিন্তু সেম ভাবে আমরা এইভাবে যদি ড্র করি, একটা ক্লিয়ার আমরা কিন্তু এখানে আপ ট্রেন্ড পেয়ে যাচ্ছি। একদম পরিষ্কার স্টকটি আমাদের সুন্দরভাবে কেমন দেখুন আপ ট্রেন্ডে মুভ করেছে। প্রায় সময়টা যদি দেখে নিই আমরা, দেখুন সময়টা হচ্ছে এখানে নভেম্বর, যদি এখানে ধরি আমরা নভেম্বর 18 থেকে প্রায় লাস্ট ডেট হচ্ছে মে 19 পর্যন্ত স্টকটি ক্লিয়ারলি আপ ট্রেন্ডে গেছে, এবং অ্যাজ ইউজুয়াল মেজর এবং মাইনার দুটো ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি একসাথে। দেখুন এখানে যদি আমরা এটা মাইনার আপ ট্রেন্ড, দেন আবার ডাউন হয়েছে, আবার স্টকটি আপ হয়েছে, দেন ডাউন হয়েছে, দেন স্টকটি আবার আপ, আবার ডাউন, আবার আপ হয়েছে এবং একটু ডাউন, এগেন আপ। দেখুন সুন্দরভাবে কেমন মাইনার ট্রেন্ড গুলো কোনগুলি, এটা হচ্ছে আমাদের কাছে মাইনার আপ ট্রেন্ড, এটি মাইনার আপ ট্রেন্ড, এটিও মাইনার আপ ট্রেন্ড, এটিও মাইনার আপ ট্রেন্ড, অ্যাজ ইউজুয়াল এটিও মাইনার আপ ট্রেন্ড, এবং পুরোটা হচ্ছে আমাদের মেজর আপ ট্রেন্ড। আশা করি এই এক্সাম্পলের মাধ্যমে আপনাদের কাছে আমি একদম মেজর এবং মাইনার আপ ট্রেন্ড কাকে বলে পরিষ্কার করে বোঝাতে পারলাম। চলুন এবার আমরা শিখে নিই ডাউন ট্রেন্ড। দেখুন লেখা আছে ডাউন ট্রেন্ড মিনস স্টক প্রাইসেস আর ফলিং when people are worried about the economy and they may sell their stocks or be cautious about investing because they expect prices to keep dropping. তাহলে কি কনসেপ্টটা? যখন আমরা এটা বুঝতে পারে যারা ইনভেস্টার যে কোনো একটি স্টকের প্রাইস নিচের দিকে নামতে পারে, তখন তাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড বা বিয়ার মার্কেট। যখন প্রাইস বাড়তে পারে তখন তার নাম ছিল আমাদের আপ ট্রেন্ড। যখন কোনো একটি স্টকের প্রাইস একটা সাস্টেনেবল পিরিয়ড ধরে বেশ কিছুদিন ধরে নিচের দিকে ক্রমশ নিচের দিকে নামে, তখন তার নাম হলো ডাউন ট্রেন্ড। এবার আমরা এক্সাম্পল দিয়ে ডাউন ট্রেন্ডটিকেও বুঝে নেব। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখুন এখানে একটি টাটা মোটরসেরই সেম স্টকের নভেম্বর 16 থেকে আমরা প্রায় আগস্ট 17 পর্যন্ত একটি চার্ট আপনার সামনে তুলে ধরেছি। দেখুন দেখুন স্টকটি পুরোপুরি ডাউন ট্রেন্ডে কিভাবে চলে। তখন তার প্রাইস ছিল 470, সেই প্রাইস দাঁড়িয়ে গেছিল প্রায় 280। তাহলে দেখতে পাচ্ছেন কতটা প্রাইস আমাদের ড্রপ হয়েছে। এখানেও কিন্তু সেইভাবে ক্লিয়ারলি ছবির মধ্যে বলা আছে, দেখুন একদম ডাউন ট্রেন্ড হয়ে ওপর থেকে নিচের দিকে প্রাইস আমাদের নেমে এসছে। সেম ভাবে কখনো স্টক একসাথে অনেকটা পড়ে যায় না, স্টকও কিন্তু আমাদের ধীরে ধীরে পড়ে, একটু করে পড়বে, আবার সামান্য প্রাইস ইনক্রিজ হয়, আবার ডিক্রিজ হয়, আবার একটু ইনক্রিজ হয়, আবার ডিক্রিজ হয়। অলওয়েজ কিন্তু যে কোনো প্রাইস আমাদের এইভাবেই মুভ করতে থাকে। দেখুন সেম ভাবে আমরা যখন প্রাইসটা এইখানে মুভ করছে নাম দিয়েছি মাইনার ডাউন ট্রেন্ড, আবার দেখুন এইখানে মাইনার ডাউন ট্রেন্ড, আবার দেখুন এইখানে মাইনার ডাউন ট্রেন্ড। এইভাবে দেখুন আস্তে আস্তে স্টকটি ওপর থেকে একদম হাই প্রাইস থেকে লো প্রাইসের দিকে নেমে এসছে। তাহলে অনেকগুলি এরকম মাইনার ডাউন ট্রেন্ড যখন একত্রিত হয় তখন আমরা বলি মেজর ডাউন ট্রেন্ড। মানে অনেকটা প্রাইস অনেক দিন ধরে এই স্টকে যখন কোনো স্টকের দাম কমতে থাকে তখন তাকে বলবো আমরা মেজর ডাউন ট্রেন্ড। আর মেজর ডাউন ট্রেন্ড অলওয়েজ কিছু কিছু মাইনার ডাউন ট্রেন্ডের ইন্টিগ্রেট বা সমষ্টিতে তৈরি হয়। এবারে আমরা আবার লাইভ মার্কেটে গিয়ে এক্সাম্পল দেখে নেব। এবার আমরা একটি লাইভ মার্কেটে ডাউন ট্রেন্ডের এক্সাম্পল দেখে নেব।
আমাদের স্ক্রিনে ওপেন হয়ে আছে টাইটান কোম্পানির ডেইলি চার্টটি ওপেন করেছে। একটু লক্ষ্য করুন, এখানে একদম ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ডাউন ট্রেন্ড আমাদের এখানে চলছে। যদি আমরা এখান থেকে ড্র করি, লক্ষ্য করে দেখুন, এইখান থেকে একদম এত পর্যন্ত ক্লিয়ারলি আমাদের ডাউন ট্রেন্ড এসছে, এবং এখানে কিন্তু আমাদের সেম ভাবে একদম পিকচার পারফেক্ট ভাবে দেখুন আমরা মাইনার ডাউন ট্রেন্ডও দেখতে পাচ্ছি। প্রথমে স্টকটি নামলো কিছুটা, তারপর আবার কিছুটা উঠলো, দেন এগেইন প্রাইস ড্রপ হলো, দেন আবার প্রাইস গেইন হলো, দেন এগেইন প্রাইস ড্রপ হলো, দেন এগেইন প্রাইস গেইন হলো, দেন এগেইন প্রাইস ড্রপ হলো। তাহলে আমরা কি শিখছি এখানে দেখুন, এই ছোটগুলো যেগুলো আছে আমাদের, সেগুলো হচ্ছে মাইনার ডাউন ট্রেন্ড। সেগুলো কোনটা? এইটি একটি মাইনার ডাউন ট্রেন্ড, এইটি, এইটি, এবং অবভিয়াসলি এইটা। তাহলে প্রাইস শুরু হলো, ডাউনে আসলো, আবার গেইন করলো, আবার ডাউনে গেল, এগেন গেইন করলো, আবার ডাউনে আসলো, এগেন গেইন করলো। ওভারঅল দেখুন প্রাইস এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত ডাউন ট্রেন্ডে কিন্তু চলে এসছে। তাহলে একে বলে হচ্ছে একদম পিকচার পারফেক্ট ডাউন ট্রেন্ডের এক্সাম্পল। আপওয়ার্ড বা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ছাড়াও আরেকটি ট্রেন্ড আজকে আমরা শিখে নেবো, যার নাম সাইড ওয়াইজ অথবা রেঞ্জ বাউন্ড মার্কেট বা সাইড ওয়াইজ ট্রেন্ড বলতে পারি। কিন্তু লেখা আছে এখানে, ইন এ সাইড ওয়াইজ মার্কেট স্টক প্রাইসেস মুভ উইদিন আ ন্যারো রেঞ্জ উইদাউট আ ক্লিয়ার আপওয়ার্ড or downward trend. It's like the stock market is taking a breather and investors are unsure about the direction. মানে মার্কেট আমাদের অনেকটা সময় ধরে মনে করুন কোনো একটি ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, এরপর মার্কেট একটু সবসময় রেস্ট নেয়। সেই সময় কোনো একটি স্টকের প্রাইস না পারফেক্টলি আপওয়ার্ডে যাবে বা আপ ট্রেন্ডে যাবে বা ডাউন ট্রেন্ডে আসবে, তাকে আমরা বলবো রেঞ্জ বাউন্ড মার্কেট বা সাইড ওয়াইজ মার্কেট। এবারে আমরা এক্সাম্পল দিয়ে সেটিকেও দেখে নিই। নেক্সট স্লাইডে আসি আমি। দেখুন, এটাও কিন্তু আমাদের সেম ভাবে টাটা মোটরসেরই একটি চার্ট আমরা তৈরি করেছি, যার টাইম পিরিয়ড দেখুন অক্টোবর 18 থেকে এপ্রিল 19 অব্দি। ছবিটা দেখলেই আপনাদের এখন আইডিয়া চলে আসবে। দেখুন স্টকটি এই রেঞ্জটার মধ্যে দেখুন বারে বারে ঘুরে বেড়াচ্ছে, না এটার থেকে নিচে নামছে, না আবার এটার থেকে ওপরের দিকে যাচ্ছে। ফলে এটা একটা রেঞ্জ বাউন্ড আমাদের কন্ডিশন তৈরি হচ্ছে। দেখুন বাড়ছে, আবার একটু কমছে, আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে, কিন্তু কখনোই এই রেঞ্জটা থেকে স্টকটা আমাদের বেরোতে পারছে না। তাহলে এই টাইপের মার্কেটকে বলবো আমরা সাইড ওয়াইজ বা রেঞ্জ বাউন্ড মার্কেট। দেখুন আমাদের সামনে এখন আমাদের স্ক্রিনে আইটিসির চার্টটি ওপেন হয়ে আছে। লক্ষ্য করে দেখুন এই যে স্পেসটা, দেখুন এই স্পেসটা যেটা লেখা এখানে করা আছে, দেখুন এইখান থেকে ধরি আমরা, স্টকটা দেখুন একই প্লেসে বারবার করে মুভ করছে, না স্টকটা এই রেঞ্জ থেকে বেরোতে পারছে, উপর দিকেও যেতে পারছে না, আবার নিচের দিকেও নামতে পারছে। যেমন এখান দিয়ে স্টকটা বেরোতে পারছে না কোনোভাবেই, প্রত্যেকবার এখানে গিয়ে আবার নিচে নেমে আসছে, আবার এইখান থেকে দেখুন ও ব্যাক করে ওপর দিকেও চলে যাচ্ছে। তাহলে এই টাইপের কন্ডিশন যখন তৈরি হয় আমাদের, দেখুন এই টাইপের যখন আমরা একটা রেঞ্জ পেয়ে যাচ্ছি, তখন তার নাম হচ্ছে আমাদের সাইড ওয়েজ মার্কেট। তাহলে কি হচ্ছে আমাদের ব্যাপারটা, একটা পার্টিকুলার রেঞ্জ, দেখুন রেঞ্জের মধ্যে স্টকটা আমাদের, এই যে রেঞ্জটা আমি এখানে এঁকেছি, রেক্টাঙ্গেলটা এঁকেছি দেখুন, তার মধ্যে কিন্তু স্টকের প্রাইস আমাদের সমানে ঘুরে বেড়াচ্ছে, না এখান থেকে বেরোতে পারছে, না এর নিচে নামতে পারছে। তাহলে এর নাম হচ্ছে আমাদের রেঞ্জ বাউন্ড মার্কেট। দেখুন আপনাদের সামনে এসবিআইএন মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চার্ট ওপেন করা আছে। খুব একটি সুন্দর এক্সাম্পল আমরা এখানে দেখে নেব। দেখুন স্টকটি বেশ কিছুদিন ধরে আমাদের আপওয়ার্ড ডিরেকশনে চলেছে, দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে। চলার পর তারপর একটু মার্কেট ব্রিদার মানে একটু দাঁড়াচ্ছে, মার্কেট একটু দাঁড়িয়েছে। দেখুন এই যে সময়কালটা আছে, দেখুন এইখানটা স্টক কিন্তু আমাদের না খুব বেশি প্রাইস আর বেড়েছে, না স্টকের প্রাইস খুব খুব বেশি আমাদের কমেছে। তাহলে এইখানটা স্টকটি একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। দেখুন এরপরে কিছুদিন দাঁড়ানোর পর স্টকটি দেখুন আবার কেমন আপওয়ার্ড মুভমেন্টের দিকে ওপর দিকে চলে গেল। তাহলে সেম কনসেপ্ট, কখন ওই স্টক
আমাদের টানা একবারে হুড় করে বেড়ে যেতে পারবে না। সে একটু বাড়লো, একটু কমলো, একটু সাইড ওয়াইজ গেল, আবার বাড়লো, আবার কমলো, আবার যখন ডাউন ট্রেন্ডও হবে দেখবেন একটু করে কমছে, একটু সাইড ওয়াইজ যাচ্ছে, আবার কমছে, আবার সাইড ওয়াইজ গিয়ে মার্কেট আবার ওপর দিকে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু সবসময় যে কোনো স্টক প্রাইস আপনারা লক্ষ্য করবেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়াইজ ট্রেন্ডে আমাদের মার্কেট সবসময় চলতে থাকে। আচ্ছা, আমরা শেয়ার মার্কেট সম্বন্ধে বেশ কিছু জিনিস শিখে নিয়েছি। আজকে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটু আপনারা হোমওয়ার্ক করুন। দেখুন কি লেখা আছে, কিছু চার্ট আপনারা তৈরি করুন, তৈরি করে আমাদের unnoti.mail@gmail.com এ পাঠানোর চেষ্টা করুন। আমাদের টিম আপনাকে অবশ্যই রেসপন্স করবে যে কোনটা আপ ট্রেন্ডের চার্ট আপনি পাঠিয়েছেন সেটা ঠিক না ভুল, বা সাইড ওয়াইজ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের চার্ট আপনি আমাদের স্ক্রিনশট নিয়ে পাঠালেন, সেগুলো কিন্তু আমাদের টিম আপনাকে অবশ্যই রেসপন্স করবে। আপনাদের একটু অন্য বিষয়ে কথা বলি। সবসময় মাথায় রাখবেন, মার্কেট একটা ভগবানের সমান, তাকে আমাদের রেসপেক্ট করতে হবে। এবারে ভগবানকে পেতে গেলে আমাদের সবসময় স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত। তাই আমি অলওয়েজ বলি, লার্ন, আর্ন এবং গ্রো। প্রথমে আমরা শিখবো, তারপর আমরা আর্ন করব, দেন আমাদের সামগ্রিক ভাবে গ্রো হবে। তাই আগে আমরা স্টেপ বাই স্টেপ শিখছি, তারপর আমরা অবশ্যই অবশ্যই এই ভগবান আমাদের সবাইকে সন্তুষ্ট করবে, সবাই মনোকামনা পূরণ করবে এই মার্কেট। কিন্তু তার আগে আমরা শিখে নিই, মার্কেটকে রেসপেক্ট করি, আর লার্ন করি, আর্ন করি, দেন সবাই আমরা একসাথে গ্রো করি। ভালো থাকবেন, সবার সাথে আমাদের আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।